আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করব আপনাদের এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে 30 বছর বাদে রবি শনি একসাথে যুক্ত হচ্ছে। এর প্রভাব আপনার ওপর কি নিয়ে আসতে চলেছে সেটা এই পর্বে থেকে আপনারা জানতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে প্রথমেই জেনে নেব মেষ রাশি। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12 থেকে 18 ফেব্রুয়ারি এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। পরিবারের দিক থেকে সম্পর্ক ভালো থাকবে এবং পরিবারের সহযোগিতা লাভ করবেন। আপনার কেরিয়ারের দিক থেকে নতুন নতুন সুযোগ আসতে পারে, কারণ এই সপ্তাহ কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো। তাই এই সপ্তাহে পরিশ্রম করুন, খুব ভালো ফল পাবেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে চাকরির সুযোগ আসতে পারে। আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগা, ইনফেকশন এই ধরনের সমস্যা আপনারা ভুগতে পারেন। প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনারা দুজনে কোনো উইকেন্ড ট্যুর করে যেতে পারেন অথবা উইকেন্ড পার্টি করতে পারেন। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থাও এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে দুজনের মধ্যে সম্পর্ক যেমন ভালো থাকবে, আপনারা দুজনে যেমন উইকেন্ড ট্যুরে যেতে পারেন, উইকেন্ড পার্টি করতে পারেন। বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের স্বামী বা স্ত্রীর আর্থিক দিক থেকে কোনো সফলতা আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে টিচারদের বিশেষ সহযোগিতা লাভ হতে পারে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক অবস্থাও এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। এরপরে আসবো আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রবি এবং শনির যে যোগ, তার প্রভাব আপনাদের ওপর যথেষ্ট পরিমাণে পড়বে। প্রত্যেকটা রাশির ওপর আলাদা আলাদা কি প্রভাব পড়বে সেই নিয়ে আমি আপনাদের জন্য পুরো এপিসোড নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন দেবদর্শন এর ওপর। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কারোর সাথে মতানৈক্য হতে পারে। ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়েড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোনো বাদানুবাদ হতে পারে। চাকরির ক্ষেত্রে বস বা সিনিয়রদের সাথে বিবাদ হতে পারে। সেই সাথে আপনি মনের মতো কাজ নাও পেতে পারেন। কাজের প্রেশার প্রচুর পরিমাণে থাকতে পারে, সে কারণে আপনার মানসিক দিক থেকে কিছুটা টেনশন হতে পারে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে হাতে পায়ে ব্যথা কিংবা পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার বা পরিবারের কারোর মোবাইল বা ল্যাপটপ কিংবা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে আপনার খরচা বেড়ে যেতে পারে। সেই সাথে আপনাকে বলবো, আপনি যখন গাড়ি, বাইক বা সাইকেল চালাবেন আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে কিছুটা সংঘর্ষ হতে পারে। এরপরে আসবো আমি মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বড় কোনো ডিল হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ বা ফেঁসে যাওয়া কোনো টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মার কাছ থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সপ্তাহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যে কোনো ধরনের মনোমালিন্য বা দ্বন্দ্ব এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অন্য কারোর সহায়তায় আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। মতানৈক্য, মনোমালিন্য সমস্ত কিছু দূর হয়ে যাবে। ক্যারিয়ারের দিক থেকে বড় কোনো প্রজেক্ট আপনি লাভ করতে পারেন। আপনি বস বা ম্যানেজমেন্টের দ্বারা প্রশংসিত হতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা প্রাপ্তি হতে পারে। আপনার মামার বাড়ি যাওয়ার যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে, অথবা আপনার বাড়িতে তাদের আগমন হতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ আর্থিক, পারিবারিক, দাম্পত্য জীবন, প্রেম সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহ একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। হঠাৎ করে পুরনো কোনো অফার আপনি পেতে পারেন। আবার পুরনো কোনো বস আপনাকে
নতুন কোনো চাকরির অফার দিতে পারে। এবং যারা সেলসে রয়েছেন এই সপ্তাহে আপনাদের সেলসের দিক থেকে যথেষ্ট ভালো যেতে পারে। সেই সাথে আপনার পরিবার কিংবা আপনার পার্টনারের সাথে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিংবা কোনো ফাংশন অ্যাটেন্ড করতে পারেন। এর পাশাপাশি এই সপ্তাহে পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে যেহেতু আপনাদের অষ্টমে রবি এবং শনির যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিছু এফেক্ট আপনি পেতে পারেন। তার উপর দু একদিনের মধ্যে আপনারা আলাদা একটা সিরিজ পাবেন এই দেবদর্শন পর্বেই। এবারে আসবো আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের ভাগ্য যথেষ্ট আপনাদের সাথ দেবে। আপনাদের আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে। মানসিক দিক থেকে আপনি হ্যাপি থাকবেন এবং আপনার মধ্যে যথেষ্ট পজিটিভ মোটিভেশন থাকবে। কর্মক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট বা বস আপনার কাজে যথেষ্ট খুশি থাকবে এবং আপনার বসের কাছ থেকে আপনি যথেষ্ট প্রশংসা পাবেন। এই সপ্তাহে কোনো আধ্যাত্মিক ব্যক্তির সংস্পর্শ আপনার লাভ হতে পারে। কিছু দান ধ্যানেও আপনি মনোনিবেশ করতে পারেন। সরকারি কোনো কাজ কিংবা ব্যাংকের কাজের জন্য এই সপ্তাহে আপনাকে বেশ কিছুটা সময় দিতে হতে পারে। যারা ঠিকাদার কিংবা কন্ট্রাক্টর রয়েছেন কিংবা যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কাজের প্রেসার যথেষ্ট পরিমাণে থাকবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার, চাকরি বা ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। প্রেম কিংবা দাম্পত্য জীবন উভয় দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন কিংবা গেট টুগেদারে অংশ নিতে পারেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে রবি এবং শনির যোগ আপনাদের ওপর যথেষ্ট পরিমাণে থাকবে। যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানে এই যোগ তৈরি হয়েছে, বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের একটু বেশি নজর দিতে হবে। কারণ শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে। বিশেষ করে ইনফেকশনের সমস্যা, জ্বর, হজমের সমস্যায় আপনি ভুগতে পারেন। এই সপ্তাহে আপনার কাজের ধারাবাহিকতা নষ্ট হতে পারে। যে কোনো কাজ আপনার দেরিতে সম্পন্ন হতে পারে। সেই সাথে আপনার কেরিয়ারের দিক থেকে আপনাকে যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হবে। তবে কেরিয়ারের দিক থেকে নতুন কোনো অফার আপনি পেতে পারেন অথবা কোনো প্রজেক্ট বা ক্লায়েন্ট মিট করতে পারেন। তার জন্য আপনাকে অন্য কোনো শহর বা রাজ্যে ট্রাভেল করতে হতে পারে। আর্থিক দিক থেকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খরচার ব্যাপারে আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এরপরে চলে আসবো আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক দিক থেকে কোনো বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হতে পারে, বাবা মার সাথে মনোমালিন্য হতে পারে, সেই সাথে দাম্পত্য জীবনে কলহ তৈরি হতে পারে। এর পাশাপাশি আপনার মধ্যে মানসিক অস্থিরতা ভীষণভাবে থাকবে। রাতের ঘুম কম হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে আপনি হঠাৎ হঠাৎ রেগে যেতে পারেন, কারোর কথায় মানসিক আঘাত পেতে পারেন। সেই সাথে এই সপ্তাহে আপনার মুড সুইং এর সমস্যা দেখা দিতে পারে। আপনার কোনো খারাপ অভ্যাস বা নেশা বাড়তে পারে, সে ব্যাপারে আপনাকে কন্ট্রোল করতে হবে। শারীরিক দিক থেকে গলার সমস্যা, অ্যালার্জির সমস্যা এই সপ্তাহে আপনাকে একটু কষ্ট দিতে পারে। কেরিয়ারের দিক থেকে পুরনো কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারেন। সেই সাথে নতুন কোনো যোজনার উপর আপনি নজর দিতে পারেন। এর পাশাপাশি এই সপ্তাহে আপনি অনলাইনে কোনো কোর্স শুরু করতে পারেন। এই সপ্তাহে আপনি কাজের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস থাকবেন। আর একটা কথা খুব মাথায় রাখবেন, ভীষণ সিরিয়াস বিষয়, সেটা হলো এই সপ্তাহে যে কোনো ধরনের অনলাইন ট্রানজাকশন আপনাকে খুব সাবধানে করতে হবে। না হলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে কোনো ক্ষতি হতে পারে। কারণ এই সপ্তাহে আপনার কোনো পেমেন্ট ফেল হতে পারে অথবা ভুল কোনো অ্যাকাউন্টে আপনার পেমেন্ট চলে যেতে পারে। সেই জন্য আপনাকে ব্যাংক কিংবা ব্যাংকিং হেল্পলাইনে চক্কর কাটতে হতে পারে। সেই সাথে এই সপ্তাহে আপনি কোনো অর্গানাইজেশনে যেতে পারেন বা কোনো অর্গানাইজেশন থেকে আপনি কোনো সম্মান পেতে পারেন। এর পাশাপাশি লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। এরপরে চলে আসবো আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক দিক থেকে ভাই বোন কিংবা বাবা মার সাথে মতানৈক্য তৈরি হতে পারে অথবা আপনার বাবা মার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা তৈরি হতে পারে। সেই সাথে এই সপ্তাহে নতুন কোনো বন্ধুর সহায়তায় আপনি বিভিন্ন সমস্যা থেকে বা এমন কোনো পার্টিকুলার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অথবা কোনো প্রজেক্টে আপনার বন্ধুর দ্বারা আপনি লাভবান হতে পারেন।
কর্মক্ষেত্রে আপনার কাজের যথেষ্ট প্রশংসা হবে। উইকেন্ডে বন্ধু কিংবা পরিবারদের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আটকে থাকা কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। এরপরে চলে আসবো আমি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যাপারে। যেহেতু বৃহস্পতির হংসযোগ সক্রিয় আছে, তাই এই সপ্তাহে আপনি কোনো সংস্থার সাথে যুক্ত হতে পারেন, কোনো ধর্মীয় জায়গা বা মন্দিরে আপনি যেতে পারেন, অথবা বিখ্যাত কোনো ধর্মীয় গুরুর সংস্পর্শে আসতে পারেন। তাই সেদিক থেকে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিছুটা ধার্মিক যেতে পারে। সেই সাথে বলবো, যদি ঠিক মতো পরিশ্রম করেন তাহলে এই সপ্তাহে আপনি ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। যে কোনো কাজে আপনি সফলতা পেতে পারেন। আপনার নিজের চেষ্টায় এই সপ্তাহে আপনি বড় কোনো অর্ডার, কন্ট্রাক্ট কিংবা বড় কোনো ডিল লাভ করতে পারেন। পুরনো কোনো ক্লায়েন্ট পুনরায় ফিরে আসতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এক্সট্রা কোনো রেসপন্সিবিলিটি আপনি পেতে পারেন। অর্থাৎ কেরিয়ার এবং চাকরির দিক থেকে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে। সেই সাথে আপনার পরিবারে কোনো পুজো অনুষ্ঠান হতে পারে কিংবা পরিবারের সাথে মন্দির বা ধর্মীয় স্থানে যেতে পারেন। এই সপ্তাহে লাভ কাপল এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। সেই সাথে আপনার পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর কাছ থেকে কোনো খুশির খবর লাভ করতে পারেন। অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ ভালো এবং মন্দ এই দুটোর মধ্যে দিয়ে যাবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনি যথেষ্ট লাভবান হবেন। আগের সপ্তাহে আপনি যা পরিশ্রম করেছেন তার ফল আপনি এই সপ্তাহ কোথাও না কোথাও পাবেন। কোনো আটকে থাকা টাকা বা মার্কেটে ফেসে যাওয়া টাকা এই সপ্তাহে আপনার উদ্ধার হতে পারে। বড় কোনো কন্ট্রাক্ট বা ডিল আপনি পেতে পারেন। সেই সাথে এই সপ্তাহে আপনাকে কোনো জরিমানা ভরতে হতে পারে। কোনো কারণে পরিবারের সাথে এই সপ্তাহে আপনি অন্য কোনো শহরে যেতে পারেন এই সপ্তাহে। তবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ যেতে পারে। সর্দি কাশির সমস্যা, চেস্টের ইনফেকশনের সমস্যায় ভুগতে হতে পারে। সেই কারণে আপনাকে মেডিকেল বা ডাক্তারের ক্ষেত্রে কিংবা হসপিটালে একটু বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে। কেরিয়ার কিংবা চাকরির দিক থেকে এই সপ্তাহে কোনো প্রজেক্টের পরিবর্তন বা আপনার কর্মের স্থান পরিবর্তন হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে আপনার যথেষ্ট ভালো যাবে। আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে আপনি সহযোগিতা লাভ করতে পারেন। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। লাভ কাপলদের ক্ষেত্রেও এই সপ্তাহে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনারা দুজনে মিলে কোনো শপিং করতে পারেন। আপনার পার্টনারের সহযোগিতায় আপনি ভীষণভাবে লাভ করবেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহে ভালো এবং খারাপ দুটোর মধ্যে দিয়ে যাবে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার কাজকর্মের মধ্যে কিছু বাধা আপনারা উপলব্ধি করতে পারেন। পরিশ্রম যা করবেন সেই অনুযায়ী ফল আপনি নাও পেতে পারেন। আপনার কোনো অর্ডার ক্যান্সেল হতে পারে কিংবা কোনো কাস্টমারের সাথে আপনার খারাপ সম্পর্ক হতে পারে। যেহেতু রবি এবং শনি একসাথে আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করছে, তাই এই সারা সপ্তাহে প্রচুর পরিশ্রম করেও সেভাবে ফল আপনি নাও পেতে পারেন। সেই সাথে খরচার পরিমাণ বাড়তে পারে। আপনার গাড়ি কিংবা অন্যান্য কোনো যন্ত্রাংশের ওপর কিন্তু খরচা বাড়তে পারে। আপনার মোবাইল বা ল্যাপটপ খারাপ হওয়ার জন্য খরচা বাড়তে পারে কিংবা ঘরের কোনো কারণে আপনাকে খরচা করতে হতে পারে। আপনি কাউকে চেক দিলে বা কোনো চেক ডিপোজিট করলে তা বাউন্স হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনার পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর্থিক দিক থেকে নর্মাল থাকলেও খরচার পরিমাণ বাড়বে। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তাই সার্বিকভাবে দেখা যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা শুভ যাবে না। তাই আপনাদেরকে আমার পরামর্শ যে কোনো ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আপনারা এই সপ্তাহে সিদ্ধান্ত নেবেন। এরপরে আসবো আমি শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের বিষয়। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ভরপুর পাবেন। কারণ বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি। ফলে কোনো গুরুজন বা টিচার কিংবা আধ্যাত্মিক কোনো গুরুর আশীর্বাদ বা সহযোগিতা আপনার লাভ হতে পারে। সেই সাথে আপনি কোনো ধর্মীয় কাজে অংশ নিতে পারেন বা ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে আপনার বড় কোনো খবর আপনি প্রাপ্ত করতে পারেন।
কর্মক্ষেত্রে বস কিংবা হায়ার অথরিটির দ্বারা কোনো সারপ্রাইজ আপনার প্রাপ্তি হতে পারে। যাদের মার্কেটে টাকা আটকে আছে বা ফেসে আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে সেগুলো রিকভার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সপ্তাহে আপনার কথাবার্তা এবং ব্যবহারের উপর কন্ট্রোল রাখতে হবে, কারণ যে কোনো কারণে কারোর সাথে আপনার বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, যার জন্য আপনার ক্ষেত্রে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে কোনো ক্লায়েন্ট কিংবা অফিসের কোনো কলিগদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি আপনি বাড়ির কোনো রেনোভেশনের কাজে আপনি হাত দিতে পারেন। প্রেম কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ মধুর যাবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। আমি এতক্ষণ 12 তারিখ থেকে 18ই ফেব্রুয়ারি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম এবং তা আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আমি ডিটেলসে চর্চা করলাম। যদিও আপনার জন্মছক এবং অন্যান্য গ্রহের অবস্থান সেখানে কিংবা আপনার হাত বা বাস্তুর পজিশন সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই, যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আরো পার্সোনাল প্রেডিকশন নিখুঁতভাবে হতো। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজকে লাইক ও ফলো করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যদি আরো অন্য কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি লাস্ট ভিডিওতে, যেটা আমি পাবলিশ করেছিলাম যে কি করে বুঝবেন আপনার শুভ সময় আসছেন। সেই এপিসোডে ইউটিউব থেকে যে 3 জন লাকি বিজেতা রয়েছে, লাকি ড্রয়ের মাধ্যমে আমি যাদের সিলেক্ট করেছে তারা হলেন প্রলয় ঘোষ এবং পিয়ালি পাল আর হচ্ছে সৌরভ সাহা। আর ফেসবুক পেজে যারা লাকি বিজেতা রয়েছেন তারা হলেন পল্লবী চ্যাটার্জি, সুব্রত গুই এবং প্রসন্ন অনামিকা। এখন আমি আপনাদের নাম যে উল্লেখ করলাম আপনারা প্রত্যেকেই 9330027339 আমার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম নথিভুক্ত করাবেন। আমার তরফ থেকে আপনারা যে ফ্রি সার্ভিস কবে পাবেন, আপনার নাম রেজিস্টার করার পর আপনাদেরকে কিন্তু হেল্পলাইনের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে আমি কোন রকম অনলাইন ট্রানজাকশন বা পেমেন্ট করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছি। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং টোটাল যে সিরিজ আমার আসছে 12টা রাশির ওপর রবি শনির যে টোটাল সিরিজ আসছে সেই সিরিজের পর আমি এই 12টা সিরিজের যারা লাকি ড্রয়ের মাধ্যমে যারা বিজেতা হবেন তাদের নাম আমি অন্য কোনো ভিডিওতে আমি উল্লেখ করব। সেই এপিসোড থেকে আপনারা জানতে পারবেন আপনারা লাকি বিজেতা কারা। কারণ যারা লাকি বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনারা জানেন আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী সিরিজ। রবি ও শনির একসাথে অবস্থান 12খানা রাশির ওপর কি প্রভাব নিয়ে আসছেন তার প্রত্যেকটা আলাদা আলাদা রাশিফল পর্ব। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।